2 মিনিটে ম্যাগির নুডলস হয়, এটা কিভাবে বিশ্বাস করি বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো 2 মিনিটে কখনো ম্যাগি রান্না করা যায়? আমার কাছে তো 2 মিনিটে হয় না। আমার অনেকটা টাইম লাগে। কারণ হচ্ছে অনেক কারণ আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে সবজি দিয়ে স্যুপ নুডলস বানাবো। তো প্রথমেই দিয়ে দিলাম সেই রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করতে। তো প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের যে পার্ট টু পার্ট করে কেটে নিয়ে রসুন একসাথে একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পরে আর একটু হচ্ছে নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে দিব, হ্যাঁ। তারপরে পানি দেওয়ার পরে আরেকটু নাড়বো, মানে কষানোর মতো করে তারপরে হচ্ছে সবজি দিব। তো এই তো আমার হচ্ছে আপনারা যদি এভাবে না পারেন তো শুধু পানির মধ্যে নুডলস দিয়েও বানাইতে পারেন, কিন্তু আমার এভাবে খেতে মন চাইছে, প্রায়ই আমি এভাবে বানিয়ে খাই। আর আমার এখানে হচ্ছে সবজিটা আগে সেদ্ধ করে নিলেও হবে, আগে সেদ্ধ করে নেওয়াই ভালো, কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে সেদ্ধ করতে গেলে অনেক টাইম লাগে, আর আগে যদি সিদ্ধ করেন তাহলে একটু কম টাইম লাগবে। আমি চাচ্ছিলাম যে একটু যাতে ভেতরে মশলা টশলা সব কিছু সবজির ভেতরে যাই, সেজন্য আমি এইভাবে রান্না করছিলাম। আর এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে নুডলস আগে দেওয়া, তারপরেও কোনো সমস্যা হয়নি, আপনারা চাইলে পরে দিতে পারেন। আর টমেটো সস না থাকলে রান্না করার পরে হচ্ছে আপনারা লেবুর রস দিতে পারেন, লেবুর রস দিলে ফ্লেভারটা অনেক সুন্দর লাগে, খেতে অনেক টেস্টি হয়। তো আমি টমেটো সস দিলেও আমি টমেটো সস দিই, তারপরে আমার লেবু দিতেই হবে, লেবুর ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে আর একটু নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দিলাম। আমি একটু বেশি করে পানি দিব, কারণ সবজিটা সেদ্ধ হতে হবে, তার উপর আবার ফুলকপি আছে, তো ফুলকপি সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর মরিচটা আমি পরে দিলাম, কারণ হচ্ছে ভাজা হয়ে গেলে মরিচটার কেমন কুরকুরে হয়ে যায়, এই জন্য আমি পরে দিয়ে দিলাম, যাতে মরিচটা নরম হয় আর হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয় আর ফ্লেভারটাও ভালো আসে। আর পরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে ডিম দিয়ে দিব একটু, যখন পানিটা গরম হবে, মানে সব কিছুই সেদ্ধ হয়ে যাবে তখন, মানে হাফ বয়েল করার জন্য আমি ডিমটা পরে দিব। তারপরে ঢেকে দিলাম আনলিমিটেড টাইমের জন্য, মানে অনেকটা টাইম লেগেছে আমার রান্না করতে। তো আপনারা এইভাবে রান্না করবেন না, আমার এই রান্না অনেক ঝামেলার। তো পরেই তো ডিম দিয়ে দিয়েছি, হাফ বয়েল আমি ডিম খাই, আর ফারুক ডিম হাফ বয়েল পছন্দ করে না, তারপরে ওকেই দিছি এই বাটিটা, পরের বাটিটা আমি নিছি, তো অর্ধেক ডিম খেয়ে অর্ধেক আমাকে দিয়ে দিছে। তো মাশাআল্লাহ ভালো ছিল, অনেক সুন্দর ছিল। আল্লাহ হাফেজ, টাটা।